হাই, আমি মৌ কিচেনের মৌ বলছি। আজকে একটা খুব সহজ আম পাতা আপেল চিকেনের রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। আপনারাও বাড়িতে করবেন, খুব ভালো লাগবে। দেখুন, প্রথমে আগে 1.5 কেজি চিকেন আমি ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করব। কিভাবে ম্যারিনেট করছি সেটা দেখুন। প্রথমে আমি নুন দিয়ে দিলাম কিছুটা, পরিমাণ মতো। তারপরে আপেলগুলো খোলা সমেত ছোট ছোট টুকরো করে দুটো আপেল এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি টক দই পরিমাণ মতো দিলাম। আপনারা যেমন চিকেন করবেন সেই রকম পরিমাণ মতো দেবেন। আমি 1.5 কেজি, তাই 200 টক দই দিলাম। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু সরষের তেল, দিচ্ছি। পরিমাণ মতো আপনারা দেবেন। এইবার এই চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আপেলের টুকরোগুলো ভালো করে চিপে চিপে ম্যারিনেট করবেন, যাতে ওর মধ্যে রসটা যায়। এইরকম ম্যারিনেট করার পরে আমরা এইটা এখন 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি চিকেন রান্নায়। 1 ঘন্টা পরে ফিরে এলাম আপেল চিকেন বানানোর জন্যে। এই আদা আর রসুন একসঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডে বেটে নেব। আমার বানাটা রেডি হয়ে গেছে। এরপরে আপেল দিয়ে তো ম্যারিনেট করাই ছিল চিকেনটা। এরপরে আমি চিকেনে পেঁয়াজ কুচো, টমেটো, আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদের গুঁড়ো দিয়ে এবার রান্নাটা শুরু করব। কড়াইতে প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এটা ভালো স্মেল আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দারুচিনি, লবঙ্গ, তেজপাতার একটা ভালো স্মেল আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এরপরে আমি পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে ভাজা শুরু করব। পেঁয়াজ কুচোনোটা একেবারে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, ভাজা পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজগুলো একদম লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন বাটাটা দেবো এর মধ্যে। রসুন বাটাটা আমি এর মধ্যে দিচ্ছি। আর লঙ্কা, হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমরা কষতে থাকবো। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা আদা রসুনের যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা কষাতে থাকবো। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন আস্তে গ্যাসে। এরপরে আমি টমেটো মোচাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি কষতে হবে। দেখুন মশলাটা কষতে কষতে এবারে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা দিয়ে ভালো করে কষবো। এই চিকেনটা খুব বেশি ঝোল হবে না, চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর কি।
এবার ভালো করে চিকেনটা আমি নেড়ে নেব। দেখুন আপেলের পিসগুলো এইভাবে দেওয়া থাকবে। যেহেতু এটা আপেল আম পাতা চিকেন, আগে আপেলটা ম্যারিনেট করে দিয়েছিলাম, এরপরে চিকেন কষার সময় আমি আম পাতাটা দিয়ে চিকেনের সঙ্গে কষবো। অল্প একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দেব। হাই টু মিডিয়াম আছে চিকেনটা আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হবে আস্তে আস্তে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম টু লো ছিল, এবার এটা একটু হাই করে দেব। এটা এখন হোক। খেতে খুব ভালো হয় এটা, রাইস, পোলাও, রুটি, পরোটা এর সাথে খেতে পারবেন। আর যদি আপনাদের করে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।